পাক তাকে এমন সম্পদের প্রাচুর্যের মালিক বানাবেন, দুনিয়াতেও বাদশাহী করবে, আখিরাতেও বাদশাহী করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কবির মনোযোগ হযরত আলীকে বলেন, আর কি কি কারণ? আর একটা কারণ হলো, তোমার আওলাদ যারা বাপদাদা ছিল, তারা যখন খাইতে বসতো তখন তারা জুতা খুলতো না, জুতা পায়ে দিয়া দিয়া তারা খাইতো। তারা বলতো যে না, জুতা এগুলা ফিতা লাগানো, এটা খোলা যাবে না, জুতা খুলে খাওয়ার কোনো সিস্টেম নাই। মৌলা আলী শের খুদা বলে, ও কবরওয়ালা, শুনো শুনো শুনো, আমার নবীজি বলেছেন যখন তোমরা খাইতে বসবে, যে কিছু খাও বা পান করো বা আহার করো, সাথে সাথে জুতাগুলা খুলে ফেলবে, জুতাগুলা খুলে এরপরে তোমরা খাইবে। কিন্তু আমরা দেখি তোমার ওই বাপদাদাই জুতা না খুলিয়া খাওয়ার কারণে যত খানা খাক না কেন, আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গিয়ে তাদের সম্পদ কেড়ে নিয়ে দুশমনের হাতে তুলে দিয়েছেন। এবার ওই লোকগুলা কয়, হযরত আলী, আমরা কি আমাদের বাড়িটা একটু দেখতে পারবো? কয় হ্যাঁ। মৌলা আলী শের খুদা ভিডিও ফুটেজ বাহির করলেন। যখন কম্পিউটার আবিষ্কার হয় না, যখন সায়েন্স ল্যাবরেটরি হয় না, মৌলা আলী শের খুদা বেলায়েতের পাওয়ারে তাদের বাড়িগুলা তাদের সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। মৌলা আলীর ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন, আছে কি না? বেলায়েতের শাহেনশাহ যিনি হযরত মৌলা আলী শের খুদা, ওই বাড়িকে বললেন, বাড়ি তুমি ওই তাদের চোখের সামনে তুমি চলে আসো। বাড়ি চোখের সামনে এসে দেখে তাদের দুশমন যারা ছিল, শত্রু যারা ছিল, ওই বাড়িতে বসবাস করছে আর আড্ডা দিচ্ছে। আর কয়, হুজুর আমাদের আওলাদগুলা কোথায়, আমাদের উত্তরসূরিরা কোথায়? কয়, দেখো, তুমি দেখতে চাও, থালা বাসন লইয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, রাস্তায় রাস্তায় মানুষের কাছে গিয়ে বলে 60টা ভিক্ষা দেন না। এরকম আছে কি নাই? 60টা ভিক্ষা দেন না এক পার্টি আছে কি নাই? যারা ট্রেন চড়ছেন, কত সুন্দর করে যারা ভিক্ষা করে, তারা কয় আল্লাহ রাসূলের নাম, কয় না কয় না, বিসমিল্লাহির রহমানির রহিম জেবা করে দান আমার আল্লাহ রাসূলের নাম। সুন্দর সুন্দর করে কবিতা বানাইছে, আর মানুষে দেয়, মানুষে তাদের থালার মধ্যে দিয়ে দেয়। আর একদল লোক আছে, কয় ভাই, যার দুইটা চক্ষু নাই তার দুনিয়াটা অন্ধকার, তারও মানুষে দেয়। কয় ভাই, যার ঠ্যাং নাই, পাও নাই, হাত নাই, তুমি এত বড় দুর্বল হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন মওলা আলী শের খুদাকে এমন পাওয়ার দান করলেন, ওই মানুষগুলার চিত্রগুলা তাদের সামনে তুলে ধরলেন। দেখো দেখো, তোমাদের বাপদাদার কারণে ওই মানুষটা ল্যাংড়া হয়েছে, তোমাদের বাপদাদার কারণে ওই মানুষটা কানা হয়েছে, তোমাদের বাপদাদার কারণে ওই মানুষটার জবান বন্ধ হয়ে গিয়েছে, তোমাদের বাপদাদার দাপটের কারণে ওই এলাকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তোমাদের বাপদাদার কারণে আজকে তোমাদের এই লোকগুলা এই অবস্থার মধ্যে আছে। তারা দেখে দেখে অবাক হয়ে গেল আর বলল, হে মওলা আলী শের খুদা, আমাদেরকে, আমাদের উত্তরসূরিদেরকে আর পুনর্বাসন করার কোনো ব্যবস্থা আছে কি? সুবহানাল্লাহ বলেন। এদেরকে ধন সম্পদ এদের হাতে আবার দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি? মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা আছে। কই কি ব্যবস্থা? কই, আবার যদি তোমাদের এই উত্তরসূরিগুলা বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, আবার খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক আবার তাকে সম্পদের মালিক বানাইবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজের মধ্যে এসে আমরা ছোট ছোট এই বিষয়গুলা ফায়দা হলো বেশি, ছোট বিষয়গুলা লাভ হলো বেশি। নামাজ আমরা পড়ি 1 ওয়াক্ত, সওয়াব পাই 50 ওয়াক্তের, ঠিক না বেঠিক? নামাজ আমরা পড়ি 5 ওয়াক্ত, সওয়াব পাই আমরা 250 ওয়াক্তের। কারণ কি? আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে ছোট ছোট কথাগুলা বের হয়ে তার মধ্যে ব্যাপক অর্থ সেখানে প্রকাশ করে আল্লাহর নবী ছোট ছোট কথা বলতেন, আর লাভ হইতো বেশি। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর মুলাকাতের জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য, আল্লাহর দিদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে দাওয়াত দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত পাইলে আমরা খুশি না বেজার? জোরে বলেন, দাওয়াত পাইলে খুশি না বেজার?
এলাকার মধ্যে যদি বড় সিন্নি হয়, সবাই দাওয়াত যদি পায়, একজন যদি পায় না, এক বাড়ি যদি পায় না, এক ঘর যদি পায় না, খুশি না বেজার? বেজার। সবাই পাইল, আমি পাইলাম না। দাওয়াত পাইলে খুশি না বেজার? দাওয়াত পাইলে খুশি, খুশির মতো খুশি। আল্লাহর নবীকে আল্লাহ স্বয়ং দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত দিলেন। কাকে দাওয়াত দিলেন? যিনি আদম সফিউল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন। যিনি মুসা কালিমুল্লাহর নবী, যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নবী, ইউসুফ সিদ্দিকুল্লাহর নবী, নূহ নাজিউল্লাহর নবী, ঈসা রুহুল্লাহর নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবী, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত করেছেন, সুবহানাল্লাহ বলুন। দাওয়াত করেছেন আল্লাহ, মাধ্যম হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আমার নবীর দরবারে একবার দুইবার নয়, 24,000 বার আগমন করেছেন, সুবহানাল্লাহ বলেন। কত হাজার বার? 24,000 বার নবীজির দরবারে। কখনো এসেছেন জিবরাইল আপন সুরতে, আবার কখনো এসেছেন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে। যেই সাহাবীকে আমার নবীজি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর সুরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে এসে নামাজের মতো নবীর সামনে বসতেন, সুবহানাল্লাহ বলুন। আমরা বসার বেলাও নামাজের মতো যদি আমরা বসতে পারি, এটার মধ্যে ফজিলত বেশি। যদি আমরা খাওয়ার বেলা আমরা যদি এক পা উঠাইয়া আর এক পায়ের উপরে বসে যদি আমরা খেতে পারি, এই খাওয়ার মধ্যে বরকত বেশি, রোগ মুক্ত খাবার। এই খাবারের মধ্যে কোনো ভেজাল থাকবে না, সুবহানাল্লাহ বলেন। ইমামুল আম্বিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইলেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত ফেরেশতা, ওই ফেরেশতাকে দাওয়াত দিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরিল আমিন আমার নবীজির দরবারে আগমন করলেন, সুবহানাল্লাহ বলুন। নবীজির দরবারে এসে আল্লাহর প্রিয় নবীকে ঘুমে দেখলেন। নবীজি ঘুম যাচ্ছেন, কথাগুলা ভালো করে খেয়াল করবেন। আমরা যারা উম্মত, যারা আমরা সামনে দেখি পিছ দেখি না, ঠিক না বেঠিক? আমরা ডানে দেখি না, বামে দেখি না, পিছনে দেখি না, সামনাগুলা দেখি। আবার যারা গাড়ি ড্রাইভ যারা করে, লুকিং গ্লাসের দিকে তাকাইলে পিছনেও দেখতে পায়। আল্লাহর নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এমন নবী ছিলেন, সামনে যেরকম দেখতেন পিছনেও দেখতেন, ডানেও যেরকম দেখতেন বামেও দেখতেন। আল্লাহর নবী সব দিকে দেখার ক্ষমতা আল্লাহ পাক আমার নবীজিকে দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। ওই নবীকে দাওয়াত দিলেন। জিবরিল আমিন এসে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুম ইয়া হাবিবি কাম তানাম, আদম সফিউল্লাহ লা ইয়ানাম, কুম ইয়া হাবিবি কাম তানাম, মুসা কালিমুল্লাহ লা ইয়ানাম, কুম ইয়া হাবিবি কাম তানাম, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইয়ানাম, কুম ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইয়ানাম। ওগো আল্লাহর নবী, আপনি আর কত ঘুমাবেন? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কত ঘুমাবেন? আল্লাহর নবী বলে, জিবরাইল তুমি এখন পর্যন্ত আমাকে চিনতে পারো না রে জিবরাইল। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতেছি আপনি ঘুমের ঘরের মধ্যে আছেন। আমার নবী বলে, না 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 রে ও জিবরাইল, আমার উম্মত যখন ঘুম যায় তখন কিছুই বলতে পারে না, আর আমি রাসূল যখন ঘুম যাই দুনিয়ার সব খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলুন। সব খবর আমার কাছে আছে। সুন্নিদের আকীদা হলো দুরূদ শরীফ পড়লেই নবী শুনেন, ঠিক না বেঠিক? আর যারা ওয়াহাবি তাদের আকীদা হলো নবী শুনেন না, একদল ফেরেশতারা মদিনায় পৌঁছায়া দেয়। তাদের আকীদা হলো নবী শুনেন না, নবী সেখানে পৌঁছায়া দেয়, মদিনা শরীফ নিয়ে পৌঁছায়া দেয়।
ভালো কথা। এরপরেও তো বোঝা গেল আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়লে নবী ঘুমে থাকলেও শুনেন, নবী জাগ্রত থাকলেও শুনেন, নবী বসে থাকলেও শুনেন, দাঁড়ায় থাকলেও শুনেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি রাসূলুল্লাহ যখন ঘুম যাই তখন ঘুমাই না। আমার উম্মত যখন দরুদ পড়ে আমি জাগ্রত অবস্থায় যেরকম শুনি আমি ঘুমের ঘরেও শুনি। ও জিবরাইল তুমি আমাকে কার কার খবর দিচ্ছ জিবরাইল? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আদম নবী ফিলিস্তিনের মধ্যে অপেক্ষা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে অপেক্ষা করেন, হযরত ঈসা রূহুল্লাহ ফিলিস্তিনে অপেক্ষা করেন। আল্লাহর নবী বলে, জিবরাইল ও জিবরাইল তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সরাসরি কিছু ব্যবস্থাপনা আছে যেটা তুমি জিবরাইলও জানো না? সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যারা রয়েছেন, ওহী নাজিলের যে পদ্ধতি, ওহী নাজিলের যে সিস্টেম, ওহী কত প্রকার কি কি, এর মধ্যে একটা হলো সরাসরি ওহী, যেটা জিবরাইলও জানেন না, সেটা নবী এবং আল্লাহ এবং রসুল সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো সব কিছু নিয়ে আপনার কাছে আসলাম। নবীজি কয় না না না, এমন কিছু আছে যেটা তুমিও জানো না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী ওই রাতের মধ্যে জিবরিল আমিনকে বললেন, জিবরাইল সমস্ত পয়গাম্বর যে সেখানে অপেক্ষা করছে, সমস্ত পয়গাম্বরদের চেহারাগুলা তোমার সামনে যদি দেখতে চাও। আল্লাহর নবীর দরবারে জিবরিল আমিন অবাক হয়ে গেলেন। 2,24,000 পয়গাম্বরের চেহারা জিবরিল আমিনের সামনে নবী উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ বললেন। জিবরিল আমিন অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এখন পর্যন্ত আপনাকে চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আমি তো ওই নবী যেই নবী ঘুমাইলেও জানি, না ঘুমাইলেও জানি, আমি ইন্তেকালের পরেও জানি, ইন্তেকালের আগেও জানি। আমাদের নবী হায়াতুন নবী, ঠিক না বেঠিক? ওই হায়াতুন নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন যখন দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে দেখলেন নবীজি ঘুমের ঘরে। আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি ঘুম মুবারক থেকে উঠলেন, নবীজি সর্বপ্রথম ওযু করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান, আমার শেষ কথা, আমরা মুসলমান, আমাদের ওযুর দরকার আছে কি নাই? জোরে বলেন, ওযুর দরকার আছে কি নাই? ঘুম থেকে উঠে আমরা সবার আগে ওযু করব। ওযু করে আমরা কি করব? বসে থাকবো না, ফজরের জন্য তৈরি হব। ফজরের নামাজের পক্ষে আমরা আছি কি নাই? জোরে বলেন, আছি কি নাই? ফজরের নামাজ যদি কেউ না পড়ে, শেষ কথাটা বলে দিই, ফজরের নামাজ যদি কেউ না পড়ে, ফজর নামাজ থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি পড়ে তারা অভাবের মধ্যে পড়ে যাবে। এই বাড়ি আর বাড়ি থাকবে না, এই ঘর আর ঘর থাকবে না, এই দোকান আর দোকান থাকবে না। ফজরের নামাজ যদি আমরা না পড়তে পারি, দেখবেন আপনার আওলাদ গরিব হয়ে গিয়েছে। আমরা মুরব্বী বাবাদেরকে বলবো, ভাইরা আপনাদের সন্তানদেরকে এই কথাটা বলুন যে বাবা কমপক্ষে তুমি ফজরের আগে উঠে ফজরের নামাজের জন্য ওযু করো। এটা আমার নবীজি মেরাজের রাত্রে শিখাইলেন। ঘুম থেকে উঠে ওযু করে, আমাদের নবীজি মেরাজ করে আসার পরেও দেখলেন ওযুর পানি গড়িয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যাইতেছে। যেই ঘর থেকে নবীজি বের হয়েছিলেন, এই ঘরের জিনজিরটা দেখলেন এখনো নড়াচড়া করতেছে। এর ভিতরে 27 বছর গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে শেষ কথা যেটা সেটা বলবো, আমরা মুসলমান, আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম সবকিছু ইসলামের ভিত্তিতে হতে হবে, ঠিক না বেঠিক? ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বাংলাদেশ নয়, কোনো মুসলমান এটা গ্রহণ করবে না। দফায় দফায়, সময়ে সময়ে ইসলামের উপরে হামলা মামলা, ইসলামের উপরে আঘাত, মুসলমানদের উপরে আঘাত বিভিন্নভাবে এসেছে। বর্তমানে আপনারা দেখেছেন একটা বিষয়, সারা বাংলাদেশে তুলপাড় সৃষ্টি হয়েছে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আসিফ মাহতাব, সে প্রতিবাদ করেছে। কি প্রতিবাদ? সপ্তম শ্রেণীর সমাজবিজ্ঞান যে বইটা, ইতিহাস সমাজবিজ্ঞান, এই বইটার মধ্যে লেখছে কোনো ছেলে যদি মনে করে আমি মেয়ে, তাইলে কোনো অসুবিধা নাই। কোনো মেয়ে যদি মনে করে মনে মনে আমি ছেলে, তাইলে কোনো অসুবিধা নাই। কোনো ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে। নাউজুবিল্লাহ বলুন, আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ।
যারা এই কথার পক্ষে রায় দেয় তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, আপনার মেয়েটা যদি মনে মনে ছেলে বলে, আমার মনে মনে আমি ছেলে, আপনার মেয়েটাকে আপনি 2-3টা যুবকের হাতে কি তুলে দিবেন যে এই 2-3টা যুবক যেখানে ঘুমিয়ে আছে তুমিও সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো? আপনি দিবেননি? আপনি তো দিবেন না। না, আমার তো এটা মেয়ে, ছেলেদের কাছে কেমনে ঘুমাবে? এরকম কিছু ছেলে আছে, সে যদি মনে মনে বলে আমি তো মনে মনে মেয়ে, তাকে ওই ছেলেটা 3-4টা মেয়ে যার আছে ওই মেয়েটাকে তো সেখানে দিবে না। সুতরাং আমরা বাংলাদেশের মানুষ মুসলমান, আমাদের তাহজিব তামাদ্দুন হলো ইসলামী, আমাদের ম্যান্ডেট হলো ইসলামী। এই ইসলামী দেশের মধ্যে, এই মুসলিম দেশের মধ্যে, মুসলমানদের দেশের মধ্যে, শাহজালালের দেশের মধ্যে, শাহপুরানের দেশের মধ্যে, আউলিয়ায়ে কেরামের দেশের মধ্যে সমকামিতা, যেটা পুরুষে পুরুষে বিয়া, মহিলায় মহিলায় বিয়া, এই সিস্টেম আমাদের দেশে আনার জন্য যেই নাস্তিকরা ষড়যন্ত্রের জাল বীজ বপন করেছে তার বিরুদ্ধে বাংলার জনগণ, বাংলার মুসলমান আন্দোলন গড়ে তোলার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? সেই সময় ছিল লূত আলাইহিস সালামের সময়, সেই সময় সমকামিতা ছিল, পুরুষে পুরুষে লাওয়াতাত ছিল, জিনা করত। আজকে আমাদের দেশে নাস্তিকেরা আমাদের ছেলে মেয়েদেরকে নষ্ট করার জন্য, 7ম শ্রেণীতে একটা ছেলে মেয়ে পড়ে, ওটা আবার কি জানে, ও তো বারবার জিজ্ঞাসা করবে সমকামিতা কি, মেয়ে হতে চায় এটা কি, এগুলা নষ্ট করার জন্য, চরিত্রকে হনন করার জন্য এই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা বাংলার মুসলমান মানবে না, ঠিক না বেঠিক? এই ষড়যন্ত্র মানবে না। আমরা সোচ্চারভাবে আমরা তীব্র প্রতিবাদ জানাই, এবং যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আগামীতে কোনো নাস্তিক যাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম সমকামিতার, জিনার মতো, ব্যভিচারের মতো কোনো পাঠ্যপুস্তক, কোনো পাঠ, কোনো অধ্যায়, কোনো পরিচ্ছেদ যাতে রচনা না করতে পারে, তার শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এদের ফাঁসি চাই কি চাই না? জোরে বলেন, ফাঁসি চাই কি চাই না? আমরা ফাঁসি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে কবুল করুক। আল্লাহ পাক যেন সবাইকে এই বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ হুজুরকে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন ইসলামিকের ক্যাশ অফিসার জনাব সালেহ বক্ত। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়াজ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ ও আজকের ওয়াজ কালীপুরের এই জলসার সম্মানিত উলামায়ে কেরাম ও কালীপুর গ্রামের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইরা, আমি সর্বপ্রথম যে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমাদেরকে কুরআন ও হাদিসের আলোচনা করার সুযোগ দিয়েছেন, তার প্রতি আমরা সবাই
মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করা একান্ত প্রয়োজন। তারা যদি এই চেষ্টা না করতেন তাহলে আজকে এই কালীপুরের